শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিস্তারিত বলতে হচ্ছে না, আপনারা বিগত কালকে থেকে আপনারা অবগত আছেন। আমাদের সমিতির হাটে উকারা নিবাসী আমাদের একজন বোন শারমিন আক্তার পরকিয়ার নির্মমতায় বলি হয়ে আজকে কবরে। আমরা আজকের প্রতিবাদ সমাবেশ থেকে এটা মনে করবেন না যে শারমিন আক্তার শুধু সমিতির হাটের মেয়ে বলে আমরা প্রতিবাদ করতেছি। আমাদের সমিতির হাটেও এরকম যে নাসিররা রয়েছেন, আমরা আজকের প্রতিবাদ সমাবেশ থেকে তাদেরকে ছাত্র সমাজ সাবধান করে দিচ্ছি। আপনারা সাবধান, এরকম যদি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠে সমিতির হাটের ছাত্র সমাজকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। আজকের প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের বোনরা যারা আছেন, আপনাদেরকে আমরা সমিতির হাটের ছাত্র সমাজ অভয় দিচ্ছি। এই আমাদের বোন শারমিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যতক্ষণ না পর্যন্ত আমরা পাচ্ছি, ততক্ষণ না পর্যন্ত সমিতির হাট ইউনিয়নের ছাত্র সমাজ, আজকে জানেন এখানে সমিতির হাট ইউনিয়ন ছাত্র সেনা, ছাত্রলীগ সহ বিভিন্ন উপসংগঠন এখানে একতাবদ্ধ হয়ে সর্বোপরি সমিতির হাট ইউনিয়নের ছাত্র সমাজ আপনাদের পক্ষে রাজপথে নেমেছে। আমরা অভয় দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আপনারা বিচার পাচ্ছেন, আমরা আপনাদের সাথে হয়ে রাজপথে থাকবো, এই আশা প্রত্যাশা রাখতেছি। বিশেষ করে সমিতির হাটের ছাত্র সমাজের পক্ষ থেকে আবারও এরকম যারা আমাদের সমাজের নাসিররা রয়েছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করতেছি, আপনারা সাবধান হয়ে যান। আমরা সমিতির হাট ইউনিয়নের ছাত্র সমাজের যখন আমাদের বোনের নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে যখন ঘুম ভেঙেছে, আমরা আর ঘুমাবো না, আমরা সজাগ হয়েছি, আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। এবং সমিতির হাট ইউনিয়ন প্রশাসন সহ উপজেলা প্রশাসনকে সমিতির হাট ইউনিয়নের ছাত্র সেনার পক্ষ থেকে, সমিতির হাট ইউনিয়নের ছাত্র সমাজের পক্ষ থেকে, সর্বোপরি সমিতির হাটের আপামর জনতার পক্ষ থেকে আপনাদের কাছে দাবি জানাবো, অতিলম্বে 24 ঘন্টার মধ্যে খুনি নাসিরকে গ্রেপ্তারপূর্বক তদন্তপূর্বক যথাযথ বিচারের আওতায় আনবেন। নচেত আজকে আমরা ফর্মালিটি রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ করেছি, আমরা নচেত থানাগার সহ কঠোর কর্মসূচি দিতে সমিতির হাটের ছাত্র সমাজ বাধ্য থাকবে। আপনাদের যারা এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে যে কোনো কর্মসূচিতে আমাদের সাথে সঙ্গী হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার অগোছালো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।